নামাজের পর নারীদের জন্য গুরুত্বপূর্ণ তাসবিহ। সাধারণভাবে সকল মুসলিমের জন্য নামাজের পর যে তাসবিহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সেগুলো হল ১ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে এবং ১০০ পূর্ণ করার জন্য বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ মুসলিম। ২ আয়াতুল কুরসি। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত বরকতপূর্ণ। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে প্রবেশের পথে তার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। নাসাই। ৩ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের ও মাগরিবের নামাজের পর এই তিনটি সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস ৩ বার করে পড়া সুন্নাত। অন্যান্য নামাজের পর একবার করে পড়া যেতে পারে। ফজিলত ও বরকত। এই তাসবিহ ও জিকিরগুলোর ফজিলত অপরিসীম। গুনাহ মাফ। তাসবিহগুলো পাঠ করলে ছোট বড় গুনাহ মাফ হয়। জান্নাতে প্রবেশ। নিয়মিত আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশের পথ সুগম হয়। হৃদয়ের প্রশান্তি। আল্লাহর জিকির মানুষের মনে প্রশান্তি আনে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। শয়তানের ওয়াসওয়াসা থেকে সুরক্ষা। আল্লাহর জিকির শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। আল্লাহর নৈকট্য লাভ, এর মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয় এবং তার ভালোবাসা লাভ করা যায়। নারীরা কিভাবে আমল করবেন? ১ নামাজের সালাম ফিরিয়ে। সালাম ফিরানোর পর প্রথমে আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করুন। ২ তাসবিহ পাঠ। এরপর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পড়ুন। ৩ দোয়া পাঠ। ১০০ পূর্ণ করার জন্য উপরে উল্লেখিত দোয়াটি পাঠ করুন। ৪ আয়াতুল কুরসি। এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করুন। ৫ অন্যান্য জিকির ও দোয়া। এরপর অন্যান্য সুন্নত জিকির ও দোয়াগুলো পাঠ করতে পারেন, যেমন সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি। মনের প্রশান্তি। ধীরে সুস্থি ও মনোযোগ সহকারে এই জিকিরগুলো করুন। এটি কেবল মুখের উচ্চারণ নয়, বরং আল্লাহর স্মরণ ও তার মহত্বের প্রতি হৃদয়ের গভীর অনুভূতি। নারীদের জন্য বিশেষ করে উল্লেখ করার মতো বিষয় হল, মাসিক চলাকালীন সময় নামাজ পড়া যাবে না, তবে তারা এই তাসবিহ ও জিকিরগুলো মনে মনে বা মুখে উচ্চারণ করে আমল করতে পারেন। এটি তাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখবে না, বরং ইবাদতের মধ্যে রাখতে সাহায্য করবে।